হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে মাটি তৈরি দেখাবো। এ দেখো, এক ভাগ মাটি এবং এক ভাগ গোবর সার নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা সাব ফাঙ্গিসাইড দিয়ে দিলাম যাতে ফাঙ্গাস অ্যাটাক না হয়। এরপরে দিচ্ছি দেখো নিমখোল, অল্প পরিমাণে নিমখোল। দেখো এক মুঠো নিমখোল নিলাম। নিমখোল নিয়ে মাটির সঙ্গে ভালো করে মাটিটা মিশিয়ে নিতে হবে। আর মাটি সবসময় কিন্তু ঝুরঝুরে না হলে কিন্তু গাছের অতটা ভালো পরিচর্যা হয় না বা গাছের গ্রোথটাও ভালো আসে না। আর একটা আছে এক ধরনের একটা সার ধরনের, এই সারটাও খুব ভালো, কালো রঙের হয়। এটাকে অনেকে বলে ভার্মি কম্পোস্ট, কিন্তু অত্যাধিক বাজে গন্ধ, কিন্তু গাছের গ্রোথটা খুব ভালো আনে। এই দেখো এইভাবে এবার মাটিটা খুব মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। প্রত্যেকটা ভালো করে না মিশালে কী হবে বলো তো, মাটিতে প্রত্যেকটা জায়গায় ভালো করে সবগুলো উপাদান যাবে না। এবার মাটি যত ঝুরঝুরে হবে প্রত্যেকটা উপাদান তত কাছাকাছি থাকবে। এবার মাটি সবসময় এরকম ঝুরঝুরে মাটি হওয়ার দরকার আছে। আর নিমখোল কেন দেওয়া হলো জানোই, সারা বছর রোগ জীবাণু প্রতিরোধ করবে। আর দেখো মাটিটা দেখো পুরো ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, এবার গাছটা বসিয়ে নেব। আমি গাছ বসাই সাধারণত তোমার জলের যে ড্রামগুলো হয় তার মধ্যে। দেখো এটা হচ্ছে একটা হলুদ জবা বা অনেকটা তোমার স্থলপদ্মের মতো দেখতে হয়, বড় বড় ফুল হয়। এটাকে এবার হচ্ছে হাফটা ভরে নিয়েছি তোমার মাটি আর গোবর সার মিশ্রিতেই, একই রকম মাটি দিয়ে। আগের ভিডিওটাতে দেখানো হয়নি। এবার মাটিটা পুরো ভরাট করে নিতে হবে। দেখো ঝুরঝুরে মাটি খুব সুন্দর পুরো ভরাট করে নেব। ভরাট করে নেওয়ার পরে তারপরে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। দেখো দেখো পুরো মাটিটা ভালো করে ভরাট করে আস্তে আস্তে চেপে দিতে হবে। চেপে দিয়ে তারপরে কিছুটা কিন্তু টব থেকে কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে। ফাঁকা যদি না থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না। কেন বলছে বলো তো? কারণ যদি তুমি কিছুটা জায়গা ফাঁকা না রাখো তাহলে যে সূর্যের যে পড়ন্ত বেলা যে সূর্যের রোদের যে জায়গাটা, সেটা কিন্তু সেটা কিন্তু গাছের গোড়ায় এসে পড়বে। আর যদি একটু ফাঁকা রাখো তাহলে কী হবে, ওই গাছের গোড়াটা সবসময় ময়েশ্চার থাকবে।